বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই, আপনার ভিডিওটা শোনা হলো, কিন্তু ভিডিওতে শুনে আপনার এক এক করে সব মশলা উদ্ধার হচ্ছে না। কারণ প্রথমত যখন তালাক দিয়েছিল আপনি বললেন এক এক করে 3 মাসে, এক এক করে 3 মাসে, নাকি প্রথম দেওয়ার পরে 3 মাস পালন করতে হবে স্ত্রীকে? যদি 3 মাসের মধ্যে আবার দেয় তা সেটা একটাই হবে। কথাটা খুব ভালো করে বুঝে রাখবেন। সে এক এক করে 3 মাসে 3টে যদি দিয়ে থাকে তাহলে ওটাও কিন্তু এক তালাকই হবে, কারণ এক তালাক দেওয়ার পরে স্ত্রী 3 মাস ইদ্যতের মধ্যে থাকবে। এক পয়েন্ট। যদি এক এক করে 3বার দিয়ে থাকে তাহলেও সে এক তালাকই গণ্য হয়ে থাকে। ঠিক আছে। আপনি বলছেন জোর করে তারা তার মেয়েকে ওদের বাড়ি তুলে দিল, স্বামীর বাড়ি জোর করে তুলে দিল, তারা কিছুই মানলো না, তালাক কিছু মানলো না। এই তুলে দেওয়াটা যদি তার তালাক দেওয়ার 3 মাসের মধ্যে হয়ে থাকে তাহলে তাতে কোনো সমস্যা নাই, কারণ 3 মাসের মধ্যে বিবিকে ফিরিয়ে নেওয়া তার অধিকার আছে। এরা যে জোর করে তাদের মেয়েকে স্বামীর বাড়িতে তুলে দিল, এই তুলে দেওয়ার টাইমটা যদি 3 মাসের মধ্যে হয়ে থাকে, তালাক দেওয়ার 3 মাসের মধ্যে, সেই তালাকটা, যে তালাকটা 3বারে 3 মাসে দিয়েছিল সেই তালাকটাও একবারই গণ্য হবে। বুঝতে পারলেন? কারণ একবার তালাক দেওয়ার পরে 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস অপেক্ষা করার পরে তারপরে দ্বিতীয়বারে আবার দ্বিতীয় তালাক দেবে। কিন্তু 3 মাসের মধ্যে যদি আবার তালাক দিয়ে থাকে তো সেটাও এক তালাকই হবে। আর এই তালাকের মধ্যে যদি স্ত্রীকে তারা তুলিয়ে দিয়ে থাকে তাহলে সেটা তার স্ত্রী হিসাবেই গণ্য হয়ে থাকবে, কারণ হচ্ছে যে ইদ্যতের মধ্যেই তুলে দিয়েছে। অতএব আমার এই মসলার মধ্যে যেটা আপনি বললেন যে তাকে 3বার তালাক দেওয়ার পরে এরকম, তারপর তার হালালা করানো হয়েছে, এই হালালা করানোটা তো একবারে একটা জঘন্য প্রথা হিসাবে করিয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না, যদি তাকে 3 মাসের মধ্যে ওই স্বামীর বাড়িতে তুলে দিয়ে থাকে। আর ওদের সন্তান যেটা আপনি বলছেন যে অবৈধ হবে না, যদি ওই বললাম যে 3 মাসের মধ্যে যদি ওকে দিয়ে স্বামীর কাছে দিয়ে থাকে, বা স্বামী যদি নিয়ে থাকে তালাক দেওয়ার 3 মাস পরে যদি নিয়ে থাকে, তো তালাকটা 3 মাসে 3বার না, বরং একবারে একটা, তারপরে 3 মাস পার হয়ে যাওয়ার পরে আর একটা, মানে ইদ্যত। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত মহিলারা 3 মাস পর্যন্ত ইদ্যত পালন করবে। তো 3 মাসে 3বার 3টা তালাক নয়, বরং একবার তালাক দেওয়ার পরে 3 মাস অতিবাহিত হতে হবে, তারপরে আবার একটা। তো মোট কথা হচ্ছে যে মসলার মধ্যে অনেক জটিলতা রয়েছে, যা মানে বুঝা খুব মুশকিল হচ্ছে আর কি। তারপরও আমি বলছি এরকমভাবে যদি দিয়ে থাকে 3 মাসে 3টা, আর তারপরে যদি বিবিকে তুলে দিয়ে থাকে তার বাড়িতে, তাহলে সে তার বিবিই ছিল। মানে এক তালাক হয়েছিল, এক তালাকের পরে তাকে তুলে দিয়েছিল, অতএব তাদের এটা অবৈধ কোনো সম্পর্ক হয়নি। আর বিদাত অবস্থায় তালাক হোক আর যে কোনো অবস্থায় তালাক হোক, তালাক বলে গণ্য হবে। মধ্যেখানে যে হালালা করানো হয়েছে এটা জঘন্য কাজ করানো হয়েছে, যে কাজটা কোনো মতেই করানো হতো না। আর ওই আপনার কি বলে, আপনার ওই বিদাতি অবস্থা যেটা, সেটাকে কুফুরি বলা যায় না। আপনি কোনো জায়গাতে যে তারা কুফুরি অবস্থার ব্যবহার করেছেন, না, কুফুরি বলা যাবে না। বিদাতি অবস্থা আলাদা, শিরিক অবস্থা আলাদা, আর কুফরি অবস্থা আলাদা। মোট কথা হচ্ছে যে যদি বুঝতে অসুবিধা হয়, আমারও বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আরও সুন্দর করে যে তালাকটা কখন প্রথমে দিয়েছিল, 3 মাস, একবার তালাক দেওয়ার পরে সে 3 মাস ইদ্যত পালন করেছিল না করেনি,